ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী আছেন যিনি একাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর, কিন্তু ছোটবেলা থেকেই তিনি একটি বিড়াল পুষতেন, আর সেই কারণেই সবাই তাকে আবু হুরাইরা নামে ডাকতে শুরু করে, যার অর্থ বিড়ালের বাবা। তিনি ইয়ামেনের দাউস গোত্রে জন্মগ্রহণ করেন, ইসলামের আলো গ্রহণ করেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এবং এরপর চলে আসেন মদিনায়, যেখানে তিনি সর্বদা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ। তিনি আহলে সুফার একজন ছিলেন, যারা মসজিদে নববীতে বসবাস করতেন এবং পুরো সময়টা উৎসর্গ করতেন ইসলাম শেখার জন্য। তিনি প্রায় 5374টি হাদিস বর্ণনা করেছেন, যা তাকে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে পরিচিত করেছে। অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে তিনি এত হাদিস মনে রাখতেন। এর উত্তর তিনি নিজেই বলেছেন। একদিন তিনি তার স্মৃতিশক্তি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এরপর থেকে তিনি আর কিছুই ভুলে যাননি। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তিনি বাহরাইনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল জ্ঞান, ইবাদত এবং হাদিস সংরক্ষণের জন্য উৎসর্গিত। 678 খ্রিস্টাব্দে মদিনায় তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান আজও মুসলিম উম্মাহের জন্য অমূল্য সম্পদ।